আল্লাহর কোরআনের মধ্যে কোথাও আছে মা পেটে ধারণ করে যে কষ্ট পায়, কষ্ট সহ্য করেন, সেই কষ্টের কথা আল্লাহর কোরআনে বলে দিলেন। মায়ের মর্যাদার কথা বলে দিলেন। মাঝে 2 বছর দুধ পান করাই, সেই কথাটা পর্যন্ত আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিয়ে নারী জাতির মা হিসাবে দাম বাড়াইয়ে দিলেন। আর নবী বললেন হুমা জান্নাতুকা নারুকা, তোমার বাপ মাই তোমার জান্নাত, তোমার বাপ মাই তোমার জাহান্নাম। একটা ঘটনা বলে আমি এখান থেকে ফিরতে চাই। নবীর সাহাবী আলকামা, জলিল কদর সাহাবী আলকামা, তিনি রাসূলের প্রিয় সাহাবী ছিলেন। মা আলকামার প্রতি খুশি ছিলেন। আলকামার ব্যবহার, সেবা যত্নে আলকামার মা খুশি ছিল। কিন্তু একটা বিষয় ছিল, আলকামা বাইরের থেকে ফিরেই আগেই স্ত্রীর ঘরে ঢুকতেন। উদ্দেশ্য তার খারাপ ছিল না, স্ত্রী ঘরে এই জন্য ঢুকতেন জামা কাপড়টা চেঞ্জ করে ক্যাজুয়াল ড্রেস পরে, সাধারণ পোশাক পরে মায়ের কাছে যে বেশি সময় কাটাবেন, এই জন্য স্ত্রীর ঘরে যে অল্পক্ষণের মধ্যে কাপড় পাল্টায় সাধারণ কাপড় চোপড় পরে তিনি মায়ের কাছে যেতেন দীর্ঘ সময়। তার নিয়তে ত্রুটি ছিল না, তার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। আগে বিবিকে খুশি করাও তার উদ্দেশ্য ছিল না, মায়ের কাছে বেশি সময় কাটাবেন বলে তিনি এই কাজটা করতেন। কিন্তু মায়ের মনটা চাইতো আমার আলকামার সব গুণ ভালো, সব খেদমত আমার পছন্দের, আমার সেবা যত্নের মধ্যে তার কোনো ত্রুটি নেই। কিন্তু আলকামা বাইরের থেকে এসে যদি আমার ঘরে তার ওই ক্লান্তির ছাপযুক্ত বদন, ওই চেহারাটা আমাকে যদি আগে দেখাতো তাহলে ভালো লাগতো, এটা আলকামার মার মনে চাইতো। কিন্তু কোনোদিন আলকামার সামনে এই কথা মুখ ফুটে প্রকাশ করে নাই। আলকামা বুঝতে পারে নাই, তারও নিয়তের তো কোনো ত্রুটি ছিল না। একদিন আলকামার মৃত্যুর সময় ঘনা এসেছে, সাকরাতুল মাউত শুরু হয়েছে। হাদিসে আছে সাকরাতুল মাউত শুরু হওয়ার সময় লাক্কে কালেমাত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি কালেমা তালকিন দিবা মৃত ব্যক্তির কানে। এইভাবে আলকামারে কালমা পড়ার জন্য তালকিন দিচ্ছে। আলকামা কালমা পড়তে পারতেছে না, সাহাবীরা চেষ্টা করতেছেন। সাকরাতুল মাউত শুরু হয়েছে, তার কাছে সবাই ছুটে এসেছে। সে কালমা পড়তে বললে কালমা পড়তে পারতেছে না। নবীর দপ্তরে খবর গেল, আল্লাহ নবী আসলেন, দেখলেন ঘটনা তো সত্য, আলকামার এই কালমার তালকিন দিচ্ছে, আলকামা পড়তে পারতেছে না। ব্যাপার কি? আলকামা তো ভালো মানুষ, তার ইবাদত বন্দেগীর মধ্যে কোনো ত্রুটি তো দেখি নাই। আমার প্রিয় সাহাবী কি হলাম? এর মধ্যে একজন বললেন একটা বিষয় মনে হয় আলকামার কারণে, আলকামার মা কোনো কারণে অসন্তুষ্ট কিনা জানতে হবে। আলকামার মাকে ডাকলে জিজ্ঞাসা করলাম, আপনি কি ছেলের প্রতি কোনোদিন অসন্তুষ্ট? বলে না, আমার ছেলের সেবা যত্নে আমি খুশি, আমি তো তার প্রতি অখুশি এমন কোনো কারণ ঘটেছে, এমন কোনো কারণ যে সে ঘটাইছে আমার তেমন মনে পড়ে না। তবে একটা ব্যাপার, আলকামা বাইরের থেকে যখন বাড়ি ফিরত আমার ঘরে না এসে তার স্ত্রীর ঘরে যেত। সেখানে দেরি না করলাম, স্ত্রী ঘরে যাওয়াটা আমার পছন্দ হতো না। আমার মনটা চাইতো আমার সঙ্গে আগে দেখা করে তার স্ত্রীর ঘরে যে যত সময় থাকুক, তাতে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু আমি কোনোদিন মুখ ফুটে এই কথা প্রকাশ করি নাই। আমি কোনোদিন আলকামারে বলি নাই আলকামা আগে আমার সঙ্গে দেখা করে বিবির ঘরে যাওয়া, এমন অভিযোগ কোনোদিন করি নাই। তবে এই আচরণটি আমার ভালো লাগতো না। আল্লাহ নবী বললেন আলকামার মায়ের মনের এই যে কষ্টটুকু, এই যে বেদনাটুকু, এই কারণে হয়তো কালমা পড়তে পারতেছে না। আলকামার মারে বলল, আপনি মাফ করে দেন সন্তানকে। বলে আমার ছেলে তো কোনো খারাপ কাজ করে নাই, আমি কিসের মাফ করব? আমি তার খেদমতে খুশি, আমি তার সেবা যত্নে খুশি। আমার ছেলে অনেক ভালো ভালো গুণ আছে, তবে যে কাজটা আমার ভালো লাগতো না সেটুক তো করেছে, এটা তো সত্য, এই কারণ আমি এটা মাফ করব না। তখন আল্লাহ নবী বললেন, ও সাবিরা, আগুনের কুণ্ডলি বানাও, কাঠ সাজাও, আগুন ধরে দাও, জ্বলন্ত আগুনের কুণ্ডলির উপরে আলকামারে ছুঁড়ে ফেলে দিয়ে আগুনে পুড়ায় শেষ করে দাও। আলকামার মা বলল, কেন? আমার চোখের সামনে আমার সন্তান এখনো বেঁচে আছে, এখনো তো মৃত্যুবরণ করে নেই, তারা আগুনের মধ্যে ফেলে দিয়ে কেন পোড়ানো হবে?
আল্লাহর নবী বললেন, ও আলকামার মা, এখন পোড়ায় ফেললে অল্প সময়ের মধ্যে পুরো ছাই হয়ে যাবে। এটা যদি আপনার সহ্য না হয়, যদি কালমা ছাড়া ঈমান হারা হয়ে মওত হয়, মার মনে এতটুকু ব্যথার কারণে আলকামা যদি আজকে কালমা হারা অবস্থায় মৃত্যুবরণ করে, অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলবে। এই যন্ত্রণা আপনি মা হয়ে কিভাবে সহ্য করবেন? সাথে সাথে আলকামার মা মাফ করে দিল। আলকামা কালমা পড়তে পড়তে দুনিয়া থেকে ঈমান নিয়ে আল্লাহর কাছে চলে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা জান্নাতুকা নারুকা, তোমার মা বাপ তোমার জান্নাত, তোমার মা বাপ তোমার জাহান্নাম। অর্থাৎ মা বাপের খেদমত করলে জান্নাত, আর মা বাপের খেদমত বাদ দিয়ে যত বড় ওলি হোক, কামেল হোক, বুজুর্গ হোক, বিশ্ব সেরা ইসলামিক চিন্তাবিদ হোক, যত বড় তার নামের টাইটেল হোক, যত বড় জাকিরিন হোক, যত বড় তাহাজ্জুদ গুজার হোক, জায়গা হবে কোথায়? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন, জায়গা হবে কোথায়? জাহান্নাম। মা বাপ অসন্তুষ্ট, জান্নাতে যাওয়ার কোনো দরজা তার জন্য খোলা নাই। কি বিপ্লব! লিউজিরাহু আলাদ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। স্ত্রীদের কোনো দাম ছিল না, সেই স্ত্রীর কি মর্যাদা দিলেন? আল্লাহর কোরআন বলল, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, ও তোমারা লিবাস হয় আর তুম উনকি লিবাস হো। স্ত্রী তোমার জন্য পোশাক, স্বামীর জন্য স্বামী স্ত্রীর জন্য পোশাক। আমাদের চরিত্র সার্টিফিকেট দেয় চেয়ারম্যান সাহেব, ওনাদের বিরুদ্ধে বলতেছি না, কিন্তু আল্লাহ নবী বলেছেন একজন মানুষ ভালো কি মন্দ তার প্রথম সার্টিফিকেট দেবে কে? স্ত্রী। কে দেবে? স্ত্রী বলবে স্বামী ভালো কিনা। ওয়ান জুবাইর ইবনে নুফার রাদিয়াল্লাহু আনহু قال دخلت على عائشة رضي الله تعالى عنها فسألت عن خلق رسول الله صلى الله عليه وسلم فقالت القرآن। একদিন নবীর স্ত্রী, আমাদের মুমিন মিল্লাতের মা, রাসূলের উম্মতদের তিনি মা হন, রুহানি মা, উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দরবারে যে জিজ্ঞাসা করলেন, ও আয়েশা উম্মুল মুমিনিন, আমি আপনার দরবারে এসেছি আল্লাহর নবীর চরিত্র জানার জন্য। ফাকালাতিল কুরআন, আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করেছেন উম্মুল মুমিনের কাছে, তিনি জবাব দিলেন, আমার স্বামী বিশ্ব নবী, বিশ্ব নেতার চরিত্র কোরআন শরীফের মতো। কিসের মতো? চিল্লায় বলেন, কিসের মতো? যেই কোরআন দিয়ে একটা বিপ্লব ঘটায় ফেলেছিলেন, যে আদর্শ দিয়ে তৎকালীন পৃথিবীর সমস্ত মানব রচিত আইন কানুন, অসভ্যতা, বর্বরতা, অনাচার, ব্যভিচার, দুরাচার, দুর্নীতি নির্মূল করে তাওহীদের কালেমা, কোরআনের শাসনের এক সোনার মক্কা মদিনা তিনি প্রতিষ্ঠা করেছিলেন। লিইউযিরাহু আলা দ্বীনি কুল্লিহি। চাই এজন্য নবী যদি আমরা যেটুক আমল করে খুশি, আমরা যারা জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখি, 3 গুণী নামাজ, রোজা, জিকির, তাসবিহ, তাহলিল, দান সদকা, দাড়ি টুপি, এতেই আমরা পার পেয়ে যাব অনেকেই মনে করি। এটুক যদি আল্লাহ নবী এটুকুই মাত্র করতেন, মার খেতেন, মার খেতেন, মার খেতেন। কি করলেন? দ্বিতীয়বার ওহী প্রাপ্তির পরে শুয়ে পড়েছেন, গায়ে জ্বর উঠে গেছে, ভয় পেয়েছে। জিবরাইল আলাইহিস সালামকে দেখে ওহীর চাপে পরেশানি হয়ে গায়ে জ্বর উঠে গেছে, তাপ, এসে শুয়ে পড়লেন। স্ত্রীকে বললেন কম্বল দিয়ে দাও গায়ে, কম্বল জড়ায়ে গোটো সোটে মেরে শুয়ে পড়েছেন। আল্লাহ ডাকলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ও কম্বল জড়ায়ে আচ্ছাদিত শয়নকারী ব্যক্তি, কুম, স্ট্যান্ড আপ, ওঠো, আর গুমরা পতহারা জাতিকে ভয় দেখাও। ওয়া রাব্বাকা ফাকাব্বির, and declare the lordship of Allah subhanahu wa ta'ala। এই জমিনে আইন কানুন, নীতি নিয়ম, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সমস্ত জায়গা দখল করা আছে আবু জেহেল আর আবু লাহাব শয়তানের আইন দিয়ে।
পথে এটা উৎখাত করে নির্মূল করে আমি আল্লাহর আইন দিয়ে একটা সোনার দেশ তৈরি করার জন্য আপনি দাঁড়িয়ে যান, আপনি আল্লাহর রবের শ্রেষ্ঠত্বের ঘোষণা দেন আর ভয় দেখান পথহারা গোমরা জাতিকে। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাম ওয়া মুবাশশিরাম ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। ও নবী, আপনাকে আমি এই পৃথিবীতে পাঠিয়েছি কি জন্য? আপনাকে সাক্ষী করে, আপনাকে শুভ সংবাদদাতা করে জান্নাতের, আপনাকে ভয় প্রদর্শন করে সতর্ক করে করেছি জাহান্নামের কবরের আযাব, জাহান্নামের আযাব, হাসরের ময়দানের অপেক্ষার যে কষ্ট, পুল সিরাত পার হওয়ার যে কষ্ট, সকল কষ্ট, সকল খারাপি কাজের পরিণতি যে খারাপ হবে, সেই খারাপি থেকে বাঁচাবার জন্য আপনাকে সতর্ককারী করে পাঠিয়েছি, আপনাকে আল্লাহ দ্বীনের দিকে আহ্বানকারী করে পাঠিয়েছি, আর আল্লাহর মসজিদে আপনাকে করেছি প্রজ্বলিত অনির্বাণ অগ্নিশিখা আলো করে দুনিয়ায় প্রেরণ করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই নবী পৃথিবীতে আসলেন, আল্লাহর কোরআন থেকে দলিল দিল আল্লাহ ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। না না না, কারা কারা আল্লাহর রাসূলের প্রতি ঈমান আছে হাত তুলে দেখান। কাদের কাদের আল্লাহর রাসূলের প্রতি ঈমান আছে হাত তুলে দেখান। মা বোনেরা হাত তোলেন, পর্দার আলে আল্লাহর আদালতে ফেরেশতারা রেকর্ড করুন। হাত নামা, হাত নামা। আল্লাহর প্রতি রাসূলের প্রতি আমাদের ঈমান আছে, অবশ্যই ঈমান আছে। ভুল ত্রুটি থাকতেই পারে, সেই ভুল ত্রুটি আজকে কোরআনের আয়নায় ঠিক করে ফেলতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? নাকি শুনবো সওয়াবের নিয়তে মানবো না? মানবেন? মানবেন না? হাত তোলাবো না, মুখের কথা বিশ্বাস করলাম জি, সেটা তো ফালা ওয়া রাব্বিকা। না না না, এই মাহফিলে যারা হাত তুলে আদা করেছে, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, তা বলেন আল্লাহ। আল্লাহ বলছেন ও নবী, আমি আপনার রবের কসম খাচ্ছি। কে কসম খাচ্ছে? কে? কার কসম? আল্লাহর কসম। কার দোহাই দিয়ে? বলছে ও নবী, আমি আল্লাহ আপনার রবের কসম খাচ্ছি। নবীর রবকে? নবীর রবকে? কি চমৎকার ঘোরায় বলতেছে দেখেন। হে হাবিব, আমি আপনার রবের কসম খেয়ে বলছি, আমি আল্লাহ তার নিজের জাতের কসম খেয়ে বলছি। কথা বলে নাই, বলছে ফুলবাড়ি হাই স্কুল মাঠের এই পাঁচপাড়া দারুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিলে প্রথম দিনে উপস্থিত আল্লাহর হাজার হাজার বান্দার বান্দি, এরা কখনো ইমানদার হতে পারবে না, অতক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের জীবনের যাবতীয় বিষয়ের ফয়সালাকারী একমাত্র নবী আপনাকে বিচারক ফয়সালাকারী হিসাবে, সারে হিসাবে আপনাকে গ্রহণ না করবে। যতই হাত তুলে আদা করুক, কেউ ইমানদার দাবি করতে পারবে না, ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনাকে একমাত্র বিচারকর্তা, বিচারক ফয়সালাকারী সালিশদার না মানবে। আপনি যা বলে দেবেন, যা ফয়সালা দেবেন, দ্বিধা সংকোচহীন, দ্বিধাহীন চিত্তে নিঃসংকোচে সন্দেহমুক্ত অবস্থায় গ্রহণ করবে পরিপূর্ণ সালামতের সঙ্গে। ঠিক আছে? আর আমি কথা বলবো না, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাচ্ছি। নবী পৃথিবীতে এসেছিলেন আল্লাহর দ্বীন কায়েমের জন্য। সাক্ষী দেন, নবী পৃথিবীতে এসেছিলেন আল্লাহর দ্বীন কায়েমের জন্য। তা শুধু দাড়িতে, কেবল টুপিতে, মসজিদে, পাঁচপাড়া মাদ্রাসায়, ইউনিয়ন পরিষদে না, জেলা পরিষদে না, কি জাতীয় সংসদে না, সব জায়গায়, সব জায়গায় এই বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন কায়েম করতে চান, আল্লাহর আইন দিয়ে দেশ চালাতে চান,
কারা কারা হাত তুলে দেখা। শোনেন শোনেন, বাংলাদেশে যারা কোরআন কায়েম করতে চায়, আমার চেয়ারম্যান ভাইরা সহ আমরা সবাই চাই এই জমিনে আল্লাহর কোরআন কায়েম হোক। আর এর বিরুদ্ধে এটা বললেই আমাদেরকে বলবে তখন বিভিন্ন বিভিন্ন অপবাদ দেবে। ওই অপবাদের আমরা কেয়ার করি না। ওই অপবাদে কি দেখে আমরা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করতেছি। প্রয়োজনে বাংলাদেশের 18 কোটি মানুষ কোন আদর্শে রাষ্ট্র চালাতে চায়, রেফারেন্ডাম দাও, সাধারণ নির্বাচনে ঘোষণা করো এই জাতি আল কোরআনের আল্লাহর আইনে রাষ্ট্র চায় না মানুষের আইনে রাষ্ট্র চায়। সেই ডাক যদি আসে, সেই নির্বাচন যদি আসে, কার পক্ষে ভোট দিতে চায়? রিং দিলাম, আপনাদের সাতক্ষীরার জামাত হয়ে গেছে আমার ছেলে হাফেজ মাওলানা সাবেক জেলা আমিরুল বাশার সাহেবের। তো আমি ছেলের কাছে রিং দিলাম, যাবো শুনতেছি নাকি যে পালিয়ে যাওয়া প্রাইম মিনিস্টার নাকি ইউকেতে যাচ্ছে। ছেলে হেসে উঠে বললেন, আব্বু তোমার মাথা খারাপ, ইংল্যান্ডে কোনো স্বৈর শাসকের স্থান দেয় না, অতএব তুমি নিশ্চিন্ত থাকো, আর কোনো দেশে যেতে পারলেও অন্তত ইউকেতে আসতে পারবে না। এই যে আল্লাহর নূর নিভিয়ে দিতে চেয়েছে, নিজেদের জীবনের সব নিভিয়ে শেষ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে করলেন? আল্লাহ বলছেন, ওয়ামাকারু মাকরাম ওয়া মাকারনা মাকরাম ওয়া হুম লা ইয়াশউরুন। ওই যে সালেহ আলাইহিস সালামের দলকে, নবীকে নির্মূল করার জন্য চেষ্টা করতেছিল, ষড়যন্ত্র করতেছিল। আল্লাহর কোরআন বলল ওরাও ষড়যন্ত্র করতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্মূল করার জন্য। আর তার অনুসারীদেরকে আমি আল্লাহ কৌশল করতেছি। আমার কৌশল কিছুই বুঝতে পারে না, জানতে পারে না। কি করেছি? আন্না দাম্মারনাহুম ওয়া কাওমাহুম আজমাইন। আমি তাদের নেতাদেরকেও শেষ করেছি, তাদের আন্ডা বাচ্চা কর্মী অনুসারীদেরকেও শেষ করে দিয়েছি, ধ্বংস করে দিয়েছি। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালাম। তাদের বাড়ি ঘরদের দিকে চেয়ে দেখো, সব বিরান পড়ে আছে, আছে না? আছে না পড়ে? আর এদিকে আল্লাহ কি করলেন? যারা 15 বছর কথা বলতে পারেনি, বেরোতে পারেনি, এমনকি আল্লাহর ঘর মসজিদের জামাতে নামাজ পড়তে পর্যন্ত যেতে পারে না, ঠিক না ঠিক? আল্লাহ কি বললেন? ওয়ানজাইনাল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকদেরকে, তার অনুসারীদেরকে আমি মুক্তি দিয়ে দিলাম, স্বাধীন করে দিলাম, আজাদ করে দিলাম। তারা স্বাধীনভাবে আবার দেশে চলাফেরা করতে পারল। এই আয়াতের বরকত আল্লাহ আমাদের পরে নাজিল করে নাই। এই বিপদ মুসিবত থেকে কে রক্ষা করেছে? চিল্লায় বলেন কে? তাকবীর ধ্বনি দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করে ফেলেন। অতএব আমাদের মুক্তি দিয়েছেন কে? আল্লাহ। এজন্য ইসলামের এই আলোকে কেউ কিয়ামত পর্যন্ত কেউ মুখের ফু দিয়ে নিভিয়ে ফেলতে পারবে না, পারবে না, পারবে না ইনশাআল্লাহ। অতএব ঘাবড়াবার কোনো কারণ। মাঝে মাঝে বিপদ মুসিবত পরীক্ষার স্বরূপ দিয়ে আল্লাহ যাচাই করে নিতে চান, বাছাই করে নিতে চান কারা ইমানের দাবিতে সত্যবাদী, কারা শাহাদাত বরণের জন্য প্রস্তুতি গ্রহণ করেছে, এটা আল্লাহ দেখতে চান। দেখে তাদের বাছাই করে নিয়ে আল্লাহ তাদেরকে জান্নাত দিতে চান। সবাই বলেন সুবহানাল্লাহ। তার জন্য প্রস্তুত আছেন? আছে আপনাদের? একটু নড়ে চড়ে বসতে হবে। অনেক ভাইয়েরা
এই যে পিছনে দাঁড়িয়ে আছে, বসার জায়গা পাচ্ছে না, ওরা মুখোমুখি বসতে যাচ্ছে। আমি একটু জিকির করি 1 মিনিট, এবং প্রত্যেকে নড়ে সামনে একটু সরে এসে বসবেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। দাঁড়ানো ভাইরা, দাঁড়ানো ভাইরা, বিনীত অনুরোধ করতেছি, বিনীত অনুরোধ করতেছি, বসে পড়ো। মাহফিল থেকে চলে যাবেন না, কোরআনের বরকত থেকে বঞ্চিত হবেন না। সবাই বসে পড়ুন। জি, আলহামদুলিল্লাহ। সূরা সফে 9 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। এই রাসূলকে আমি দলিল ও সত্য দিন দিয়ে এজন্য প্রেরণ করেছি এই পৃথিবীতে, যে পৃথিবীতে আর যত মত পথ মতবাদ দিন ধর্ম আছে, সকল মতবাদ পথ মত মতবাদ আদর্শ সব কিছুর উপরে ইসলামের এই আদর্শকে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী প্রেরণের মূল কারণ কি? পৃথিবীতে যত আদর্শ আছে, মত আছে, পথ আছে, ধর্ম আছে, রাজনীতি আছে, সব কিছুর উপরে ইসলামের মহান আদর্শকে বিজয়ী করে দেওয়ার জন্যই আমি এই রাসূলকে প্রেরণ করেছি। এটা কি আল্লাহর নতুন কথা? এর আগে নবীদেরকে এই কাজে পাঠায় নাই? এই কাজকে আল্লাহ 2 ভাগ করে কোরআনে এভাবে বলেছেন, ওয়াইলা আদিন আখাহুম হুদ ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। স্মরণ করো, আজ জাতিকে ডেকে হুদ আলাইহিস সালাম বলেছে, কি বলেছে? হে আমার কওমের লোকেরা, তোমরা কি করো? আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলাম হও। ও যে তানিবুত তাগুত, তাগুতকে কি করো? অস্বীকার করো, প্রত্যাখ্যান করো, ছুঁড়ে ফেলে দাও। তার মানে এই পৃথিবীতে যত মত পথ এসেছে, তার উপরে ইসলাম প্রতিষ্ঠিত করতে হলে গোলামি করতে হবে কার? কার? একমাত্র আদেশ হুকুম মেনে চলতে হবে কার? আল্লাহ। আর আল্লাহর হুকুম মানতে হলে শয়তান, মানুষের, পৃথিবীর যাবতীয় আদর্শ সব প্রত্যাখ্যান করতে হবে যদি আল্লাহর প্রকৃত গোলাম হতে হয়। এই জন্য আরেকজন নবীর নাম ডেকে বললেন, ওয়াইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। সামুদ জাতিকে ডেকে সালেহ আলাইহিস সালাম বললেন, আল্লাহর গোলামি করো আর গায়রুল্লাহকে অস্বীকার করো। গায়রুল্লাহর অস্বীকার করা তার অর্থ হচ্ছে তাগুতকে অস্বীকার করা, কুফরিকে অস্বীকার করা, ইসলাম বিরোধী যাবতীয় কাজকর্মকে অস্বীকার করা। ঠিক কিনা? আর একজন নবী ডেকে বললেন, ওয়াইলা মাদিয়ান আখাহুম শুআইব ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। শুআইব আলাইহিস সালাম মাদিয়ান জাতিকে ডেকে বলল, হে আমার কওমের লোকেরা, আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলাম হও, আর গায়রুল্লাহকে অস্বীকার করো, প্রত্যাখ্যান করো। গায়রুল্লাহ, গায়রুল্লাহ মানে আল্লাহর হুকুমের বাইরে আর যত হুকুম মানা হয় সব গায়রুল্লাহ। মন থাকবে? মনে থাকবে? এরপর আল্লাহ বললেন, এ তো 3 জন নবীর নাম। নূহ আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, আরো নবীদের ব্যাপারে বলেছেন। আমি একসঙ্গে একটা আয়াতের মধ্যে বলে দেখি,
ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই পৃথিবীতে যুগে যুগে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত মাঝখানে যত নবী আর রাসূল এসেছেন সবাই মৌলিক দাওয়াত দিয়েছে আল্লাহর ইবাদত করা আর গায়রুল্লাহ তাগুতকে অস্বীকার করা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মৌলিক একই দাওয়াত দিয়েছেন সকল নবী রাসূলরা। ওই যে লিউজিরাউ আলা দ্বীন কুল্লি, যা প্রতিষ্ঠিত আছে, যে আইন, যে কানুন, যে মানুষের তৈরি আবু জেহলবাদ, আবুল আহাব্বাদ, সাহেবাদ বা রাবিয়াবাদ মক্কায় কায়েম আছে, এই ব্যবস্থাকে উৎখাত করে পাল্টে ইসলামের মহান আদর্শ আল্লাহর প্রভুত্ব, আল্লাহর উলুহিয়াত প্রতিষ্ঠার জন্যই আমি এই নবীকে প্রেরণ করেছি। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? একটা উদাহরণ দিয়ে দিই কিভাবে যে পুরানো ব্যবস্থা পাল্টায় নতুন ব্যবস্থা, ইসলামের মহান ব্যবস্থা কায়েম। যখন নবীকে প্রেরণ করা হয়েছে তার আগে মক্কার অবস্থা শোনেন, নারীদের কথা আগে শোনেন। নারীদের কোনো দাম ছিল না সমাজে। তারা বিশ্বাস করত ওমেন ইজ দ্য ডোর অফ এভিলস, নারী জাতি হচ্ছে সকল অপরাধের দরজা। এটা আহলি কিতাবীদের মধ্যে একটি গ্রুপ, তারা বিশ্বাস করত যে জান্নাতের মধ্যে বাবা অ্যাডাম আর মা হাওয়া, তারা বলে ঈব, এরা ছিল ঈব হাওয়ার উস্কানিতে 16 কলাই অসহায় আদম আলাইহিস সালাম জান্নাতে আল্লাহর আদেশের খেলাফ কাজ করে সেখানে নিষিদ্ধ বৃক্ষের ফল ভক্ষণ করেই জান্নাত থেকে বিতাড়িত হয়ে দুনিয়ায় এসেছে। এটা তাদের বিশ্বাস। এই বিশ্বাস কি সত্য না মিথ্যা? কথা বলেন। আদম আলাইহিস সালামকে মা হাওয়া ধোঁকা দিয়ে ফল খাওয়াবার কারণে আমরা দুনিয়ায় এসেছি। হ্যাঁ, এই বিশ্বাস আমি আগেই যদি পরীক্ষা নিতাম অনেকেই বলে ফেলতো। আমাদের বিশ্বাস আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন, আল্লাহর আদেশ যদি অমান্য না করতো তাহলে বেহেশতেই থাকতো। এটা আমাদের অনেকের ধারণা। বা আমাদের দেশের অনেক ওয়াইজিনরা, অনেক বক্তা আলেমরা বক্তৃতার মধ্যে বলে ফেলে, বাবারা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম আর মা হাওয়া একটা গুনাহ করে এই পৃথিবীতে চলে এসে 350 বছর কান্নাকাটির পরে আল্লাহ তার গুনাহ মাফ করে দিয়েছিল। কিছু যে পড়লেন না? হ্যাঁ, পরীক্ষা দিচ্ছি বলার পরেও। আচ্ছা, সুবহানাল্লাহ কারা কারা পড়েছেন হাত তোলেন। কারা কারা সুবহানাল্লাহ পড়েছেন? সাতক্ষীরা তো আলেমের বাগান, পীর আলেম বুজুর্গদের বাগান, দক্ষিণ বাংলার দরজা, এই জনপদ অসংখ্য শহীদের জনপদ। আরো আসতে বলেন। সেই জনপদের শ্রোতারা তো এমন হলে চলবে না। আমি তো আগেই বলেছি, তখন তো না বলেছেন। আবার এই ঘটনা শুনে সুবহানাল্লাহ পড়লেন। কোন নবী যদি গুনাহ করে পৃথিবীতে আসে, নবীর নবুয়ত থাকে? আমাদের আকীদা কি? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে কুল্লু আম্বিয়া মাসুম, সমস্ত নবী রাসূলরা নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। এটা তো আমাদের আকীদা। কোন নবী, কোন রাসূল পৃথিবীতে গুনাহ করে, গুনাহ নিয়ে জন্মগ্রহণ করে, গুনাহ নিয়ে পৃথিবীতে আসে, তাহলে কেউ আসলো না। আদম আলাইহিস সালাম একটা গুনাহ নিয়ে পৃথিবীতে আসলো, একথা বলে সর্বনাশ করা হলো কার? অভিযুক্ত করা হলো কাকে? আদি পিতা, গ্র্যান্ডফাদার হযরত আদম আলাইহিস সালামের বিরুদ্ধে একটা মিথ্যা অপবাদ দেওয়া হলো। তিনি গুনাহ করেছেন এই কথা তো আল্লাহর কোরআনে বলে নাই, বরং আল্লাহর কোরআনে কি বলেছে? ফাযাল্লাহুমাশ শাইতানু আনহা,
আবার আমরা বলি মা হাওয়া প্রলুব্ধ করে 16 কলা দেখায় স্বামীকে বিভ্রান্ত করেছিল, মিথ্যা কথা। বড় আল্লাহর কোরআন বলতেছে দুইজনই ইস্তাদি খতা করে ফেলেছে, জাল্লাত করে ফেলেছে, স্লিপ হয়ে গেছে, বুদ্ধিভিত্তিক খতা হয়ে গেছে। আর বুদ্ধিভিত্তিক খতা কোনো গুনাহ নয়, জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরেও নবীর কাছ থেকে যেটুকু হয়ে গেছে আল্লাহ শোকজ নোটিশ দিয়েছে তাকে। কি দিয়েছে? শোকজ নোটিশ, যে কেন নিষেধ করার পরও সেখানে গেলে কেন? কোনো কথা নেই, আল্লাহর কাছে বলে নাই, বুদ্ধিজীবীগিরি করে নাই যে আল্লাহ নিষেধ যখন করলে তার মধ্যে আবার শয়তানের দিলে কেন কেন পাঠায়, আর সামনে ধোকা দেওয়ার জন্য তারা ছেড়ে দিলে কেন? এরা প্রশ্ন করেছিল? বরং কি বলেছেন? আমার সঙ্গে সবাই বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আপনাদের মুখস্থ আছে না আমাদের? আয় আল্লাহ, আমরা দুজন নফসের পরে জুলুম করে ফেলেছি, নবিয়ানা কাজের পরিপন্থী হয়ে গেছে, শরাবতের খেলাফ হয়ে গেছে। রব্বুল আলামিন মাফ করে দাও। তুমি যদি মাফ না করে দাও জুলমের অন্তর্ভুক্ত হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। ফাতালাক্কা আদামু মির রাব্বি কালিমা, আল্লাহ ওই জান্নাতের মধ্যে পবিত্র কালেমা শিখাই দিলেন, বাক্য শিখাই দিলেন। আল্লাহ সেখানে ইস্তাদি খাতা যেটুক হয়েছে আল্লাহ মাফ করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন, গুনাহ নিয়ে আসলেন। এবার বুঝে শুনে বলো, গুনাহ নিয়ে আসলেন। তাহলে যারা ওয়াজ করতে যায় আমাদের কান্দাবার জন্য বলে যে বাপ জান এক কান গুনাহ করে দুনিয়ায় 350 বছর কান্নাকাটি করছে। আমি একবার এই ওয়াজ করার কারণে, সেটা আজ থেকে প্রায় 30-35 বছর আগে আলমতলা পাইকে স্যার, ওখানে আমার আলেমরা বক্তৃতা করে বিশ্রামে যাওয়ার পরে 15-20 জন আলেম সব যে উঠছে যে স্যার, কেউ স্যার বলতেছে, কেউ হুজুর বলতেছে, কেউ ভাই বলতেছে, যারা চেনে। আপনি বললেন সারা জীবন আর শুনেছি আদম আলাইহিস সালাম গুনাহ করে 350 বছর পৃথিবীতে কান্নাকাটি করছে, আর আপনি বলতেছেন আল্লাহ যেটুকু ইস্তারি খাতা হয়েছিল জান্নাতের মধ্যেই মাফ করে দিয়েছে। সারা জীবন তো এই কথা কেউ বলে না, আপনি কোথায় বলেন এটা? আমাদের হুজুররা, আমাদের উস্তাদরা আমাদের ক্লাসের মধ্যে পড়াইছে। তাই বললাম কোরআন শরীফ সূরা বাকারা পড়েন, 2 বার আল্লাহ আদম আলাইহিস সালামকে নেমে আসার কথা বলেছে। আর আদমকে তো তৈরি করা হয়েছিল দুনিয়ায় পাঠাবে বলে, ওনাকে কোথায় পাঠাবার জন্য তৈরি করা? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তো তাকে তৈরি করেছিলেন পৃথিবীর খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠাবেন, মানব জাতিকে পাঠাবেন খেলাফতের দায়িত্ব দিয়ে। সে মানব জাতির প্রথম মানব কে? আর দ্বিতীয় মা হাওয়া, আমাদের আদি গ্র্যান্ডফাদার, গ্র্যান্ড মাদার। জান্নাতে রাখলেন কেন? জান্নাতে রাখলে এই যে পুলিশের চাকরি কেউ করেন আপনাদের মধ্যে, আপনাদের সন্তানাদি ভাই অনেকে চাকরি করে না, এই চাকরি হওয়ার পরে তাদের রাজশাহীর সাগদায় ট্রেনিং ক্যাম্পে পাঠায়, ওখানে ট্রেনিং দেয়। আল্লাহ দুনিয়ার মতো একটা দুর্গম গিরি কান্তার মরুদুস্তর পারাবার ওহে লঙ্ঘিত হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। এক কঠিন দুনিয়া, সে দুনিয়ায় নেতৃত্ব রাজত্ব করার জন্য, আল্লাহর রঙে পৃথিবীটাকে রঙিন করার জন্য যে যোগ্যতা লাগবে, সেই যোগ্যতায় তাকে পরিপূর্ণ মহামানব করে প্রস্তুতি গ্রহণ যাতে তার পূর্ণ হয়, আর দিয়েই জন্য আল্লাহ এখানে পাঠাতে পারেন। তাই ট্রেনিং দেওয়ার জন্য আল্লাহ জান্নাতে রেখেছিলেন। সুবহানাল্লাহ বলতে মন চায় না? সমস্ত কিছুর নাম শিখে দিয়েছিলেন। এরপরে আল্লাহ ফেরেশতাদেরকে ডাকলেন, বললেন নাম বলে সবের, তার কিচ্ছু বলতে পারে না। আর সব কে বলে দিলেন? ফেরেশতাদের থেকে যে মূল্যবান মর্যাদাবান শ্রেষ্ঠ, সেটা আল্লাহ ওই ট্রেনিং নিয়ে পরীক্ষা নিয়েই সেদিন প্রমাণ করে দিলেন। আল্লাহ তাকে দুনিয়ায় পাঠালেন। তা আমি বলি কান্নাকাটি যদি করে থাকে, সেটা আমাদের দাদিমাকে খুঁজে পাচ্ছিল না, আমাদের আদি মাতাকে খুঁজে পাচ্ছিল না। একজনকে নামিয়ে দিয়েছে জেদ্দায়,
জেদ্দা জাদ্দিদুন তো গ্র্যান্ড মাদার। আর আরেকজনকে নামিয়ে দিয়েছে শ্রীলঙ্কার একটি এলাকায়। কোথায় শ্রীলঙ্কা? আমাদের কাছে একেবারে এই বঙ্গোপসাগরের পাড় দিয়ে গেলে একেবারে ভারতের পরে পাশে। আর জেদ্দা হচ্ছে এখন আরাফাতের ময়দান থেকে জেদ্দার দূরত্ব সম্ভবত মাত্র 80 কিলোমিটার বা তার থেকে একটু কম বেশি হবে। তার মানে আদি পিতাকে নামিয়ে দিয়েছে আমাদের কাছে কাছে, আর আদি মাতাকে নামিয়ে দিয়েছে জেদ্দায়। তাকে সেখানে নামায় দেওয়ার কারণে ওই জাদ্দিদুন সেখান থেকে ওই সব জায়গার নাম হয়েছে জেদ্দা। আর আদি পিতা আমাদের আদম আলাইহিস নামিয়ে দিয়েছিলেন এই শ্রীলঙ্কার পাশে। সেখান থেকে উনি বন বাদার নদী সমুদ্র পাড়ি দিয়ে ঘুরতে ঘুরতে উনি যে হাজির হলেন আরাফাতের ময়দানে। আর আমাদের মা তিনি তো একাকী নেই, পুরুষের সাহস বেশি না নারীর সাহস বেশি? কান্নাকাটি পুরুষ বেশি করে না মা জাতি বেশি করে? 1 step forward and 2 steps back and 3 nights stay। 1 পা সামনে আগায় 3 পা পিছায়, 3 রাতে এক জায়গায় ঘুমাই থাকে। এটার নাম হচ্ছে মায়ের জাতি। নরম দিক কান্নাকাটি করে। আর পুরুষ মানুষ বন বাদার বনানি ভেঙে চুরে চুরমার করে দিয়ে সামনে অগ্রসর হচ্ছে প্রিয়তমা স্ত্রীকে খোঁজার জন্য। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কান্নাকাটি যা করেছিল নিজের প্রিয়তমা স্ত্রী আমাদের আদি মাতাকে খোঁজার জন্য, এবার চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবী পৃথিবীতে গুনাহ নিয়ে আসে নাই। অনেক বড় কাহিনী বলা যাবে না, যেহেতু মাহফিলে আলোচনা করতে শুরুতেই দেরি হয়েছে। আমার একটা ধারণা ছিল 8টা বা 8:30টার মধ্যেই কথা বলতে পারবো। প্রাণ খুলেন, আমি যত দেরি করব রকমুজ্জামানের পরিবেশনা তত দেরি হবে। এবং আজকে যদি বেশি রাত পর্যন্ত কষ্ট করেন, কালকে আবার অনেকেই ফেল করবেন এই আলোচনার মাহফিল আসে। কালকে আসবেন না এমন কেউ সিদ্ধান্ত নিয়েছেন নাকি? কালকে কারা কারা আসবেন এবং আরো অন্যদেরকে ডেকে নিয়ে আসবেন, দাওয়াত করে নিয়ে আসবেন। পরিবারের সদস্যদেরকে, মা বোনদেরকেও কারা কারা নিয়ে আসবেন। তাকবীর ধ্বনি দিয়ে আকাশ বাতাস কাঁপানো তাকবীর ধ্বনি দিয়ে দেখায় দেন কারা কারা কালকে আসবেন। জি জি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহর নবী, অতীতের সব নবীর কথা তো বলা যাবে না। প্রথম দিকে গেলাম, শেষে এসে চলে এসে বোঝায় আখিরি জামানার নবী যখন আসলেন ওই সমাজে যে ব্যবস্থা চালু ছিল, নবীর উদ্দেশ্য তো সেই ব্যবস্থা উল্টে নতুন এক বিশ্ব ব্যবস্থা, নতুন এক ঐশী আইন, এক বিশ্বজাহানের মালিকের আইন দ্বারা একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা কায়েম করবেন। এটাই তো। ওই দেশের নবী আসার আগে থেকে চালু ছিল নারীর কোনো দাম ছিল না, নারীর কোনো মূল্য ছিল না। নারীকে তারা ভোগ্য পণ্যের থেকেও নিম্নমানে ব্যবহার করত এবং নারীর দাম ছিল না বলেই মেয়ে সন্তান জন্মের সাথে সাথেই তাকে গলা টিপে হত্যা করত, তাকে মেরে ফেলত। এবং যারা মেরে ফেলত না তাদেরকে সমাজের লোকেরা নিন্দা করত, ঘৃণা করত, তুচ্ছ তাচ্ছিল্য করত, তাদের সম্পর্কে আজে বাজে কথা বলতো, মানহানিকর শব্দে আখ্যায়িত করত তাদেরকে বিভিন্নভাবে। এদের মধ্যে পরবর্তীতে রাসূলের সাহাবী হয়েছিলেন দিন গ্রহণ করে। তিনি তার মেয়ে জন্মের পরে সে মেয়েকে হত্যা করতে চাইলে তার মা তাকে হত্যা করতে দেয় না। হাতে পায়ে ধরে স্বামীর বলেছিল, কলিজার টুকরায় সন্তান গর্ভে ধারণ করে রক্তের মধ্যে ভেসে প্রসব করেছি, একে হত্যা করো না। যত কষ্ট যত নিন্দা হোক একে আমি লালন পালন করব। এই মেয়েটিকে না মেরে ফেলার কারণে তার স্বামী এই
স্ত্রী যে মাতা তার স্বামী, ওই সমাজে সে প্রচুর নিন্দিত হয়েছিল। এবং দৌড়িয়ে বেড়াবার যত দৌড়াদৌড়ি করে, ফোরাকপুরে যেমন আমাদের বাচ্চারা আব্বু আব্বু করে ডাকে, আম্মু আম্মু দাদু বলে, সুন্দর সুন্দর কথা বলে, এমন বয়স পেয়েছে, এই বয়সের বাচ্চার প্রতি বাবা মার আরও বেশি দরদ হয় না? কথা বলেন। একেবারে জন্মের পর অনেকে লজ্জায় কোলে নিতে চায় না, যে এত অল্প বয়সে বাচ্চা হয়ে গেছে কী বলবে, কিন্তু যখন আব্বু আব্বু করে ছুটাছুটি করে তখন বাপের মনটা নরম হয়ে যায়, আদর করে বাজারে নিয়ে যায়, যত্নের জামা কাপড় কিনে দেয়। কিন্তু গ্রামের সমাজের মহল্লার পাড়ার লোকেদের নিন্দার মুখে অস্থির হয়ে গেল, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে অপমান করে কথা বলার কারণে অতিষ্ঠ হয়ে একদিন আল্লাহর নবীর সামনে এই ঘটনা বলেছিলেন। বাঁশি না গো, এমনি তাকবীর ধ্বনি দিকে বাঁশি দিয়েন না, এমনি তাকবীর দেন যে রকনুজ্জামান আসতেছে। আমি একটা পয়েন্টে কথা বলেই শেষ করব, যাতে প্রাণ উজাড় করে 15 বছরের কাফারা কাজা সব আদায় করতে পারে। জি বলেছি তুমি তাকবীর দেওয়ার জন্য। সম্মানিত উপস্থিতি, আপনারা সবাই রেডি? হ্যাঁ, গলা ছেড়ে দিয়ে রেডি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। শিল্পী রঘুরুজ্জামান আজকের মাহফিলের পক্ষ থেকে, মাদ্রাসার পক্ষ থেকে নারায়ে তাকবীর। জি আলহামদুলিল্লাহ। কি বলছিলাম? ওই সমাজের নারীর কোনো দাম, মর্যাদা, মূল্য ছিল না। তার একটা করুণ চিত্র শোনেন। সেই মেয়েটি একটু বড় হলে তারপরও সমাজের নিন্দা বাক্য শুনতে শুনতে অস্থির হয়ে সেই বাচ্চাটাকে হত্যা করে ফেলেছিল। মুসলমান হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদিন হাও মাও করে কেঁদে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা পাপ কাজ করেছিলাম আমার অমুসলিম জিন্দেগিতে, সেই গুনাহ কি আল্লাহ আমার মাফ হবে? বলে কি? বলে আমার কলিজার টুকরা মেয়ে যখন দৌড়াদৌড়ির বয়স হয়েছে, জন্মের সাথে সাথে হত্যা করতে পারিনি স্ত্রীর বাধা দেওয়ার কারণে। স্ত্রী রাজি নয়, তার আকুতি কাকুতি মিনতির কারণে আমি পারি নাই। সমাজের কাছে আমি হেয় প্রতিপন্ন হওয়ার কারণে শেষ পর্যন্ত সে মেয়েটিকে আমি তার মাকে বললাম সাজিয়ে দিতে। আমি তাকে সাজিয়ে, মা মনে করলো কোথাও বেড়াতে নিয়ে যাচ্ছে। আমি মরুভূমির ভিতরে গেলাম, সেখানে নিজে গর্ত খুঁড়লাম, পাথর খণ্ড সরাচ্ছি। মেয়েটাও আমার কাজে সহযোগিতা করে সেও পাথর খণ্ড ছোট্ট ছোট সরায় ফেলতেছিল। গভীর কূপের ভিতরে মেয়েটাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম, দিয়ে উপর থেকে পাথর মেরে মেরে আমার মেয়েটাকে আহত রক্তাক্ত ক্ষতবিক্ষত করে মেরে ফেলে দিয়ে মাটির চাপা দেবে চলে আসছে। ইয়া রাসূলুল্লাহ, আমার এই পাপ কি মাফ হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কেঁদে দিয়েছিলেন। সেই সমাজে নারীরা তাদের দেহ বিক্রি করত, ভোগ্যপণ্যের মতো ব্যবহৃত হতো। বাবা মারা যাওয়ার পরে মাকে পর্যন্ত তারা ভাগ করে ফেলত। কঠিন অবস্থা ছিল। আজকেও দেখবেন সমাজে মেয়ে জন্মগ্রহণ করলেই অধিকাংশ পুরুষ মানুষ স্বামী হিসাবে, যিনি বাপ হলেন প্রথম, যদি শোনে যে মেয়ে হয়েছে, তার মুখটা কাল হয়ে যায় কিনা? কথা বলেন না কেন? এই অবস্থা ছিল একটি আদর্শ, একটা বদ্দিন, একটা কুফরি শাসন, একটা কুফরি ব্যবস্থা। ঠিক না বেটি? আল্লাহ নবী কেন আসলেন? ইউজিরাহু আলাদ-দীনি কুল্লি, মানুষের তৈরি যে ব্যবস্থা কায়েম আছে, এই ব্যবস্থা নির্মূল করে দিয়ে তার মোকাবেলায় আল্লাহর কোরআনের দিন কায়েম করার জন্য নবী এসেছিলেন। কি বিপ্লব হলো! যে নারীর মোটেও দাম ছিল না, কন্যা হিসেবে দাম ছিল না, স্ত্রী হিসেবে দাম ছিল না, নারী হিসেবে দাম ছিল না, সেই নারীর দাম বাড়ায় কি করে দিলেন?
কন্যার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যার প্রথম সন্তান কন্যা সেটা ভাগ্যবান দম্পতি। জোরে সুবহানাল্লাহ বলতে মন চায় না? কি বিপ্লব ঘটালেন! যেখানে কন্যার জন্মগ্রহণ করলে মেরে ফেলতে হয়, সেখানে কন্যার দাম বাড়িয়ে দিলেন, যে যার প্রথম সন্তান কন্যা ওই দম্পতি ভাগ্যবান ভাগ্যবতী। একবার বললেন, যার তিনটি মেয়ে তাকে দিন শিক্ষা দিয়েছে, সৎ গুণের অধিকারিণী করেছে এবং সৎ পাত্রে পাত্রস্থ করেছে, ওই পিতামাতা জান্নাতি। একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, যার 2 মেয়ে, বলে সেও জান্নাতি। আরেকজন বলেন, ইয়া রাসূলুল্লাহ, যার 1 মেয়ে, বলে সেও জান্নাতি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা বিপ্লব ঘটায় ফেললেন গোটা জাতির মধ্যে। শত সহস্র বছরের একটা বদ রসম, একটা অপসংস্কৃতি, কন্যা সন্তানকে হত্যা করা, সে হত্যা বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। মা হিসেবে তাদের কোনো মর্যাদা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মায়ের পদতলে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ কি বললেন? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করার পরে দ্বিতীয় হুকুম দিলেন বাপ মার খেদমত করা। লোকমানের মধ্যে বললেন, আমালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান। তোমার মা কষ্টের উপরে কষ্ট সহ্য করে তোমাকে পেটে ধারণ করেছে। মায়ের দামে তো বাড়িয়ে দিলেন আল্লাহর কোরআনে। নারী জাতির পেটের কথা আছে, নারী নামে একটা সূরা আছে, কিন্তু পুরুষের পেটের ব্যথার কথা কি